তো হ্যালো ভিউয়ার্স, আশা করব তোমরা সবাই ভালো আছো। অপশন ট্রেডিং এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। চলো মার্কেটে আজকে অরিজিনালে ট্রেড প্লেস করব, মানে অরিজিনাল যে ফরেক্স মার্কেট সেই মার্কেটে চেষ্টা করব এই জায়গাতে ভালো কিছু দেখতে পাওয়ার বা ভালো কিছু তোমাদেরকে শেখানোর। তো আমি যেখানে যে ধরনের ট্রেড প্লেস করব, যে স্ট্রাইকোলজির দ্বারা বা যে স্ট্র্যাটেজির দ্বারা, আমি সেখানে প্রপারলি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কী কারণের জন্য আমি ট্রেডটা করেছি এই জায়গাতে। এখানে দেখতে পাচ্ছি কি মার্কেটে কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ড মোমেন্টাম চলছে। তো আমাদের ট্রেড করার ডাইরেকশন ডাউনের দিকে, অবশ্যই আমরা চেষ্টা করব ডাউনের দিকে ট্রেড করার। কিন্তু এই জায়গাতে দেখব মার্কেটে কি হচ্ছে, সেলার্সরা নিচের দিকে কম্পালসারি নিচের দিকেই নামছে, কিন্তু এখানে একটা সাপোর্ট পয়েন্ট আছে যেটা মার্কেট ব্রেক করার ট্রাই করছে এই পয়েন্টটাতে। তো এখানে কি দেখতে পাচ্ছি, মার্কেট একটা স্ট্রংলি প্রেসার আসছে। তো আমি চেষ্টা করবো এখানে ডাউনের দিকেই ট্রেড করার। ওকে, ব্রেকআউট করছে মার্কেট, আমি ডাউনের দিকেই ট্রেড করবো এই জায়গাতে। ঠিক আছে, এখানে আমি ডাউনের দিকেই এসেছি, এটা সাপোর্ট পয়েন্ট আছে, কিন্তু আমার কাছে মনে হয় মার্কেটটা স্ট্রংলি ব্রেকআউট করার ট্রাই করছে এই জায়গাটা। এই যে সাপোর্ট পয়েন্টটা আছে, এটা মার্কেট নিচের দিকে ব্রেকআউট করার ট্রাই করছে। তো দেখা যাক কি ক্যান্ডেলস্টিক আসে, আশা করবো সেলার্সরাই নামতে পারে এই জায়গাতে। এমনিতে বিশেষ করে ডাউন ট্রেন চলছে, গ্রিনরা আসছে ঠিক আছে, কিন্তু এখানে ডাউনের দিকে ট্রেড করাটাই বেটার অপশন হবে আমাদের কাছে, কারণ ট্রেন আমাদের ডাউনের দিকে আসছে। এটা একটা সাপোর্ট পয়েন্ট, এটা একটু রিস্কি, তাও আমি চেষ্টা করছি ডাউনের দিকে ট্রেড করার। আরে আর লাস্ট সেকেন্ডে লস করে দিয়েছে। ঠিক আছে, মার্কেট নেমে এসেছিলো কিন্তু পারলো না, হালকা একটু নিচে আসুক। আর হালকা একটু নিচে আসুক, ট্রেড করবো। আসছে না, ঠিক আছে, কোনো প্রবলেম না। ওকে, চলো আমি ডাবল ট্রেড প্লেস করে দিয়েছি হায়ার অপশনের জন্য উইথ মার্জিনাল সেফটি। আমি চাইছিলাম নিচের দিকে আসলে মার্কেট ট্রেড প্লেস করবো, কিন্তু মার্জিনাল সেফটি পেয়ে গেছি যখন, ওখানেই ট্রেড করে দিয়েছি। তো এখানে আমি কি দেখেছি, মার্কেট এই যে সাপোর্ট পয়েন্টটা ছিল, যেখানে আমার মনে হচ্ছিল মার্কেট হয়তো নিচের দিকে ব্রেকআউট করতে চায়, তাই আমি জায়গাতে ডাউন অপশনে ট্রেড প্লেস করেছিলাম। কিন্তু কি দেখতে পাচ্ছি, মার্কেটে ডাউনের দিকে ব্রেকআউট তো করছে, ব্রেকআউট করার সাথে সাথে মার্কেটের উপর দিকে যাওয়ার চেষ্টা, মানে লেভেলটা খুবই শক্তিশালী একটা লেভেল, খুবই পাওয়ারফুল একটা লেভেল, ব্রেকআউট করতে দিচ্ছে না মার্কেট। এখানে বারবার ধরে ট্রাই করার পরেও মার্কেটে কি করছে না, রিভার্সাল করে দিচ্ছে। বারবার কি আসছে আমরা দেখতে পাচ্ছি কি, যে স্ট্রংলি রিভার্সাল। এখানে সেলার্সরা আছে, কিন্তু তারপর স্ট্রংলি বায়ার্সরা এন্টার করার চেষ্টা। তো যেই কারণে আমি কি করেছি, হায়ার অপশনের দিকে একটা ট্রেড প্লেস করেছি, কারণ দেখতে পাচ্ছি যখন বায়ার্সরা এখানে ট্রাই করছে, তাই বায়ার্সের দিকে যাওয়াটাই বেটার অপশন হবে। ডাউন ট্রেন আছে, আমি ওই জন্য ট্রেনকে ফলো করেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি ট্রেন আসছে ঠিকই, কিন্তু এই সাপোর্ট পয়েন্টটা ব্রেকআউট করতে দিচ্ছে না। বায়ার্সরা খুবই স্ট্রং, গ্রিনরা প্রচুর স্ট্রং আছে, তাই ওই জায়গাতে গ্রিনের জন্য ট্রেড প্লেস। ঠিক আছে, মার্কেট একটা স্ট্রংলি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে প্রেসার দিয়ে। যে মার্জিনাল সেফটি পাই তাহলে হায়ার অপশন দিকে ট্রেড প্লেস করব, না হবে না। আমি যদি মার্জিনাল সেফটি ট্রেড পেতাম তাহলে আমি এই জায়গাতে হায়ার অপশনের জন্য ট্রেড করতাম। তো আমি এই জায়গাতে একটা ডাউন অপশন দিকে ট্রেড প্লেস করে দিয়েছি। এবার এখানে আমি কেন ডাউনের দিকে ট্রেড প্লেস করলাম, এখানে রিজন কি, কারণ কি? কারণ হলো দেখো, এখানে কিন্তু মার্কেটে এই যে সাপোর্ট পয়েন্টটা ছিল, যেই কারণে দেখতে পাচ্ছ বারবার ধরে এখানে গ্রিনরা উপর দিকে যাওয়ার চেষ্টা। কিন্তু এই জায়গাটাতে কি আছে, এটা একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, এটা আমি রাউন্ড নাম্বার লেভেলের কথা ছেড়েই দিলাম। এটা একটা জোন আছে, সাপোর্ট হিসেবে কাজ করেছিল, ব্রেকআউট করার পরে এটা রেসিস্ট্যান্ট হিসেবে বারবার ধরে ইউজ করছে, সেলার্সরা নামছে এই জায়গা থেকে। এখানেও বারবার ধরে রিজেকশন আসছিল, কিন্তু সাপোর্ট এই পয়েন্টটা থাকার কারণে, এই জায়গাতে এই সাপোর্ট পয়েন্টটা থাকার কারণে এখান থেকে দেখতে পাচ্ছ সেলার্সরা নামাতে চেষ্টা করছে, কিন্তু এই সাপোর্ট পয়েন্ট থেকে রিজেকশন, সাপোর্ট পয়েন্ট থেকে রিজেকশন। বুঝতে পারলে, যে কারণে আমিও চাইছিলাম যে এখানে মার্জিনাল যদি সেফটি পেতাম তাহলে আমি গ্রিনের জন্য ট্রেড প্লেস করতাম, কিন্তু যখন পাইনি তখন আমি ছেড়ে দিয়েছি। আমি কি দেখেছি, রেসিস্ট্যান্স লেভেল যা চলে গেছে মার্কেট সেলার্সের এরিয়াতে, তখন আমি কি করছি, এটা ডাউনের দিকে ট্রেড প্লেস। ওকে, ওকে, স্মল টাইপের রেড ক্যান্ডেলস্টিক এসছে, এখানে বড় টাইপের রেড ক্যান্ডেলস্টিক আসা দরকার ছিল, কিন্তু মার্কেটে উপরের দিকে যেতে চাইছে। রেসিস্ট্যান্স লেভেলে মোটামুটি কী এসছে, কী দেখতে পেয়েছি আমরা, যে একটা রেড ক্যান্ডেলস্টিক আসার চেষ্টা করছে, সেলার্সটা এখানে নামানোর চেষ্টা করছে। ওকে, গ্রিনরা ট্রাই করছে উপর দিকে, যদি এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক দেখতে পাই তাহলে ট্রাই করবো আমরা গ্রিনের দিকেই যাওয়ার। গ্রিনের দিকেই মার্কেট যাওয়ার চেষ্টা করছে, তো আমি একটা হায়ার অপশন দিকে ট্রেড প্লেস করেছি, এটা রেসিস্ট্যান্স লেভেল, কিন্তু মার্কেটে
একটা সেলার্স ক্যান্ডেলস্টিক আসার পরে গ্রিনরা ট্রাই করছে উপর দিকে যাওয়ার জন্য, তাই আমি আরেকটা ট্রেড প্লেস করে দিয়েছি হায়ার অপশনের দিকে। এই যে জোনটা দেখতে পাচ্ছ, আমি একটু ভালো করে জোনটা তৈরি করে দিচ্ছি, তাহলে বুঝতে তোমাদেরও সুবিধা হবে। লাইক ধরো এই যে উপর যে এরিয়াটা আছে, এটা একটা সেলার্সের জোন, এখান থেকে সেলার্সরা নেমে আসছে। এখানে আমি কি দেখতে পেয়েছিলাম, মার্কেটে গ্রিনরা উপর দিয়ে, আরে মার্কেটে ওখানে ফার্স্টে গ্রিনরা উপর দিকে গেছে, এখান থেকে রিজেকশন আসছে। সেলার্সরা এখানে আসার চেষ্টা করেছিল, কিন্তু সেলার্সরা ততটাও স্ট্রং নয়, দুর্বল টাইপের। এখানে দেখতে পাচ্ছি কি দুর্বল হওয়ার পরে পরেরটা আবার গ্রিনরা উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে। তো যেই কারণে আমি পরে ক্যান্ডেলস্টিক ওটা ট্রেড প্লেস করেছি হায়ার অপশনের দিকে। আমি ভাবছিলাম যে মার্কেটে গ্রিনরা লেভেলটাকে ব্রেক করে দিয়ে যাবে, কিন্তু ব্রেক করতে পারেনি। ওকে, রেসিস্ট্যান্স লেভেল কাজ হয়েছে। তো এখানে কি দেখতে পাচ্ছি, মার্কেটটা স্ট্রংলি মার্কেটে ডাউনের দিকে মুভ করে আসছে, কিন্তু এখানে এই বড় ক্যান্ডেলস্টিক ব্রেকআউট করার চেষ্টা করা মানে একটা স্ট্রং সাপোর্ট পয়েন্টকে রিভার্সাল হওয়ার চান্স একটু বেশি হয়ে যায়, মানে এই জায়গাতে গ্রিন যাওয়ার চান্স একটু বেশি হয়। এই যে স্ট্রং সাপোর্ট পয়েন্টটা ছিল, এটা ব্রেকআউট করে আসছে, তো এটা ফলস ব্রেকআউট হয়ে যায় বেশিরভাগ টাইম। তাই আমি এখানে ডবল ট্রেড প্লেস করবো হায়ার অপশনের দিকে। আমার কাছে মনে হয় মার্কেটে একটা হলেও গ্রিন ক্যান্ডেলস্টিক এখানে ইন্টার করতে পারে। ওকে, তো দেখতে পেলে লাস্ট সেকেন্ডে আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিক ইন্টার হয়েছে, আর এই জায়গাতে আমরা কি দেখতে পেয়েছিলাম, গ্রিন ক্যান্ডেলস্টিক ইন্টার হয়ে এসেছে। এখানে বিশেষ করে বড় টাইপের রেড ক্যান্ডেলস্টিক আসা মানে ব্রেকআউট করা, মানে একটা স্ট্রং লেভেলকে সাডেনলি এখানে গ্রিনরা ইন্টার করতে পারে, এরপরেই গ্রিনরা যেতে পারে। কিন্তু এখানে যায়নি, মার্কেট ফার্স্টে সেলার্সরা নিচের দিকে এসেছে, দেন মার্কেটে গ্রিনরা উপর দিকে যাচ্ছে, লাস্ট সেকেন্ডে গ্রিনরা উপর দিয়ে এসেছে। এখানে আগে যাওয়াটাই উচিত ছিল। যাই হোক, আমি এই জায়গাতে এই ট্রেডটা উইন করেছি। আশা করবো তোমরা ভিডিও থেকে নতুন কিছু শিখেছো, নতুন কিছু জানতে পেরেছো। লেভেলে ধরে কাজ করছি, লেভেল ব্রেকআউট হলে আমি তার উল্টো দিকে ট্রেড করছি, কারণ ব্রেকআউট হওয়ার সময় মার্কেটে বেশিরভাগ সময় কি করে, ফলস ব্রেকআউট করে। তো ফলস ব্রেকআউটে মার্কেটে কী চাই, লেভেলের উপরে আবার যাওয়ার চেষ্টা করে। যেই কারণে আমি কি করি, ব্রেকআউট হলে বেশিরভাগ সময় চেষ্টা করি রিভার্সালে ট্রেড করা, মানে উল্টো দিকে ট্রেড করার। মার্কেট যেদিকে ব্রেকআউট করছে তার ঠিক উল্টো দিকে ট্রেডটা করার। ওই সময় গিয়ে মার্কেটে ব্যাক হয় বেশি, রিভার্সাল দাঁড়ায় বেশি। এবারে কোনো কোনো সময় রিভার্সাল হয়ে যায়, লেভেলের উপরে চলে যায়, কোনো কোনো সময় লেভেলের উপর যেতে পারে না। ওই সাপোর্ট যেটা ব্রেকআউট করে, ওই ব্রেকআউটটা কী করে পুলব্যাক হিসেবে কাজ করে যায়, ওই লেভেলটা কাজ করে যায়। তো যাই হোক, অনেক কিছু জিনিস থাকে যেই কারণের জন্য এই ট্রেডগুলো এখানে রিভার্সাল হয়, কোনোটা লেভেলের উপরে চলে যায়। তো যদি কোনো রকম বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি পরে ভিডিওতে তোমাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক করে যেও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা করছি আমি তোমাদের সাথে অন্য কোনো সাইকোলজি দ্বারা ভিডিওতে।